যাক, আমরা অবশেষে হাঁটছি হত্যাকারীরা ধরবার। তো আপনারা দেখেন, অলরেডি কিন্তু দেখেন আপনারা যে হত্যাকারীরা অবশেষে ধরতে পারছি আর কি, গ্রেপ্তার করছে আঙ্গ প্রশাসনের ভাইয়েরা। পাশে এখন ছবি দেখছেন নি? তো ইয়ে পাথরের সাইডে তিনও সাইডে আঙ্গ প্রশাসনের বাইরে দাঁড়ায় রয়েছে, বুঝেননি? তো ফাতরিয়ানের লগে কিন্তু ব্যাগে পরিচিত। আসলে মারছে তো ফাতরে, মানছে তো মারে নয়, তো ফাতরে তো ধরছে, ফাতরে গ্রেপ্তার করছে। কদিন পরে ফাতরিয়ানরে চালান করে দিব, এরপরে ফাতরিয়ান কোর্টে যাইব, ফাতরিয়ানে সাক্ষী দিব, বুঝছেননি? ফাতরিয়ানরে রিমান্ডে দিব, সব কিছু কিন্তু ফাতরে করছে, মানছে তো করে নয়। বাংলাদেশ বিনোদনের দেশ, বাংলাদেশে বিনোদনের শেষ নাই। আর যেগুনটা ধরবার সেগুনটা ধরতে পারে নয়, ফাতরের সামনে দাঁড়ায় তারা ছবি উঠার, মানে ফাতরিয়ান জব্দ করছে। তো এই কারণেই কয়ে যে বাংলাদেশ হচ্ছে বিনোদনের দেশ। একটা মানুষটার দুনিয়া থেকে বিদায় করে দিল কয়েক মিনিটের মধ্যে, ওইটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। ফাতরের সামনে তারা শোডাউন করার। আঙ্গ দেশের আইন খুবই শক্তিশালী, আমরা গর্ববোধ করতে পারি আঙ্গ আইন লই। কয়দিন হরে দেখবেন হয়তো এই ফাতরিয়ানরা নিলামে উঠাইব, কারণ এই ফাতর দ্বারা একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে। খুবই শক্তিশালী ফাতর এটা, কিন্তু এটা যেমন তেমন ফাতর নয়। এই ফাতরের দাম দেখবেন কয়দিন পরে কয়েক কোটি টাকা বেচা হইব, নিলামে নিব এই ফাতরটা। দেখবেন যেন হয়তো বিভিন্ন দলের বড় বড় নেতারাই ফাতরটা কিনবেলা বয়ে থাকব। আজকে 4-5টা দিন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে, তার পরিবার কিভাবে চলতেছে, তার পরিবারের মানুষরা কীভাবে চলতেছে, কি খাইতেছে কি না খাইতেছে, কেউ কি কোনো খবর নিছেন? কোনো খবর কেউ নেন নাই। ওই যে হিরো আলম কইছিল, আমি দায়িত্ব নিই সর্বোচ্চ হয়তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সালামু, এরপরে কে কী করবো, আমি 10 লাখ টাকা দিলাম আর এর ফ্যামিলিরে, এরপরে চলবো কেমনে? এই ফ্যামিলির একমাত্র আয়ের উৎস ছিল সোহাগ তো আজকে নাই দুনিয়াতে। সাদা না দেওয়ার অপরাধে, সততার অপরাধে, সত্য কথা বলার অপরাধে হেতারা দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এখন এর ফ্যামিলিটা অসহায় ফ্যামিলি, তার স্ত্রী, তার দুইটা সন্তান, তাদের কান্না যারা দেখছে ভিডিওগুলা তারা কইতে হারব। যদি ভালো মনের মানুষ হয় তারা বুঝবো যে এই কান্নার ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে। দুইটা সন্তানরা এতিম করে দিল। বাংলা সিনেমার মান্নার যে সিনেমাগুলো আমরা দেখছি, প্রত্যেকটা সিনেমা তার প্রতিবাদী সিনেমা ছিল। এই সিনেমাগুলোর গল্পর কাছেও হার মানছে সোহাগ ভাই। এই সিনেমাগুলোর গল্প হার মানছে সোহাগ ভাইয়ের গল্পের কাছে। এক সাংবাদিক যায় যেখানে সোহাগ ভাইয়ের সাথে এই ঘটনা ঘটছে, ওইখানের অন্তত শতাধিক মানুষরে জিগাইছে, একসাথে জিগা নয়, একজন করে জিগাইছে। কেউ জানে না এখানে কি হয়েছিল, গতকালকে কি হয়েছিল কেউ জানে না, কেউ কইতে হারানো। মানে কতটা জিম্মি অবস্থায় আছে ওই জায়গার মানুষগুলো, কতটা শক্তিশালী চক্র ওইখানে কাজ করার, যে চক্রের কাছে পুরো মহল্লার মানুষগুলো জিম্মি। এটাই হচ্ছে আমাদের স্বাধীন দেশ। আমরা স্বাধীনতা অর্জন করছি যেখানে একটা মানুষের জানের নিরাপত্তা নাই। একটা মানুষ সত্য কথা কইতে দিত না, একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিই, এর ক্ষতিপূরণ দিল 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল। আচ্ছা, সেম ঘটনাটি যদি আপনাদের লগে ঘটে, যারা এই আইনটি করছেন, আপনার পরিবারের একজনরে দুনিয়া থেকে বিদায় করে দিল, আপনারা 10 লাখ টাকা দিয়ে দিল, 20 লাখ টাকা দিয়ে দিল, এটা কি আসলে ক্ষতিপূরণ হইব? আমরা আসলে মানুষ হতে পারিনি। সর্বপ্রথম আমগরে মানুষ হইতে হইব, কারণ আমরা যদি মানুষ হইতে পারি তাহলে আমরা বুঝুম যে আরেকটা মানুষের মর্ম। আপনি যেরকম আপনার ফ্যামিলির রাজা, আপনি যেরকম মনে করেন যে আপনি ছাড়া আপনার ফ্যামিলি চলতো নয়, আরেকটা পরিবারও ঠিক এটাই মনে করে। এই পরিবার সারাটা জীবন এখন মানুষের দয়ে বাঁচি থাকতে হইব। এই ক্ষতিপূরণটাকে দিব। এত কিছু হইবার পরেও যারা এই কাজটি করছে এরা এখনও বাহিরে ঘুরের।